آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ আমাদের বলার শক্তি নাই, আপনি বলার শক্তি দেন। আমাদের দেখার শক্তি নাই, আপনি দেখার শক্তি। আল্লাহ আমাদের কোনো কিছু নাই। আচ্ছা, কালকে আমরা বদনজরের বিষয় নিয়ে আলোচনা করছি, বদনজর এবং হাসাদের রুকিয়ার বিষয়ে। তো বদনজরের বিষয়ে আরো কিছু জিনিস বলতেছি, যেগুলো আপনারা পরে রেকর্ড শুনে লিখে নিন, লেখালে বহুত সময় চলে যাবে। যে বদনজর থেকে সুরক্ষা থাকার কিছু করণীয়। বদনজর থেকে সুরক্ষা থাকার করণীয় আমি এগুলা বলতেছি, এগুলো লিখিয়েন না, লিখলে অনেক সময় চলে যাবে। পরবর্তীতে আপনারা নোট করে নিন। বদনজর থেকে সুরক্ষিত থাকতে করণীয় হলো, যারা রেকর্ড চালু হয়েছে নি হুজুর, রেকর্ড চালু। যার থেকে বদনজরের আশঙ্কা রয়েছে তার থেকে সৌন্দর্য গোপন রাখবে। আপনার কথাটা হলো যে এমন একটা মানুষ যে আপনার যে জিনিসটা দিয়ে বেশি হাসাদ করে বা নজর করে, আপনার জিনিসের প্রতি, কোনো একটা ফ্যামিলির সদস্য বা আত্মীয় স্বজন, ওই জিনিসটা তার কাছ থেকে গোপন রাখবে। যেমন উসমান রাদিয়াল্লাহু যেমন উসমান তার সুন্দর এক বাচ্চাকে দেখে বললেন, তোমার বাচ্চাটিকে চিবুকের টোলের ছোট গর্ত কালো কালো করো। চিবুকের টোল কালো করার উদ্দেশ্য বাচ্চার সৌন্দর্য কমানো। আমাদের দেশে নারীর বাচ্চাদের কপালে কালো ফোঁটা দেয়, এটা বাচ্চার সৌন্দর্য কমে না, আরো বাড়ে। এখন উদ্দেশ্য যেহেতু বদনজর থেকে রক্ষা করতে সৌন্দর্য কমানো, তাই এটা করা যাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে এক নাম্বার হলো, যে জিনিস দেখে মানে আপনার কোনো জিনিস দেখে অন্যর যদি নজর হয় অথবা হাসাদ হয়, ওই জিনিসটাকে তার থেকে গোপন সবসময় রাখা, এক নাম্বার। দুই নাম্বার হলো সর্বসময় আপনার একটু দোয়া, যারা নজরগ্রস্ত, দোয়া তেলাওয়াতের মধ্যে মশগুল থাকা। বিশেষ করে যে মুআউইজাত, যে দোয়াগুলা বলে মুআউইজাত, যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, হ্যাঁ, আয়াতুল কুরসি, এগুলা পাঠ করা। যেমন বলা হয়েছে যে ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, কোন ঘরে কেউ সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করলে সেই ঘরে ওই দিন কোনো মানুষ অথবা জিন ক্ষতি করতে পারে না। এটা হাদিসের মধ্যে আসছে। কথা বুঝতে পারছেন? এটা আল জামিস সগীরের হাদিসের মধ্যে আছে, আল জামিস সগীরের। হুম। তারপরে আপনার সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে খুবাই রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বর্ষণ মুখর অতি অন্ধকার এক রাতে নামাজ পড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিউট কেউ অন করবেন না, এটা আমার কথা কিন্তু আপনারা ভালোভাবে শুনেন, মিউট কেউ অন করবেন না, খবরদার মিউট কেউ অন করবেন না। সালাম খুঁজছিলাম, একসময় আমরা তাকে পেয়ে পেলাম, তিনি বললেন, বলো আমি কিছু বললাম না। পুনরায় তিনি বললেন, বলো আমি কিছু বললাম না। তিনি আবার বললেন, বলো। তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, কি বলবো? তিনি বললেন, তুমি সকাল সন্ধ্যা 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা নাস ও সূরা ফালাক পড়বে, এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে। এজন্য সকাল এবং সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস আমরা 3 বার করে পড়বো এবং পড়তে সাজেস্ট করব। কথা বুঝতে পারছেন? এরকম অসংখ্য হাদিস আছে। যাই হোক, তারপরে 3 নাম্বার যে কাজটা আমাদের করতে হবে, তাহলে 2 নাম্বার হলো দোয়া কালামের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকা। 3 নাম্বার হলো সকাল সন্ধ্যা যে আমলগুলা দেওয়া হয়েছে এগুলার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা। আমাদের সকাল সন্ধ্যার আমলে অ্যাপসে দিছি, এটার মধ্যে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা। আর কালকে যে দোয়াটা বলছি, আউযু কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির হাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা, এটার জন্য বেশি বেশি এই দোয়াটা বেশি বেশি পাঠ করা, যারা নজরগ্রস্ত আছে। 4 নম্বরে, হ্যাঁ, বেশি বেশি পাঠ করা, নজরগ্রস্ত হাসলাতগ্রস্ত যারা আছে। 5 নাম্বার হলো, 5 নাম্বারের বেলা আপনাকে যেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, 5-এর ভিতরে 10টা আমল আছে। যেমন
অনিষ্ট থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় কামনা করতে হবে। বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি, কারণ বদনজর শুরুতে বলছি বড় ভয়ঙ্কর জিনিস, এর জন্য মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, বা- বহুত সমস্যা হয়, বলে শেষ করা যাবে না বদনজর এবং হাসাদের কারণে। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তারপর তাকওয়া অবলম্বন করা, আল্লাহর আদেশ নিষেধ পালনের যত্নবান হওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বিধান সমূহ হেফাজতের করবে তিনি, তোমার হেফাজত করবেন। হ্যাঁ। তারপর বদনজরকারী হিংসুকের সাথে ধৈর্যের আচরণ করবে এবং তাকে ক্ষমা করে দিবে, অর্থাৎ তাকে হত্যা করবে না, তার ব্যাপারে অনুযোগ করবে না। হ্যাঁ, মনে মনে তার কষ্টের কথা স্মরণ করবে না। এটা হলো বদনজরকারী। হিংসুকের সাথে ধৈর্যের আচরণ করতে হবে। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করবে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য কি হয়ে যাবেন, যথেষ্ট হয়ে যাবেন। বদনজরকারী হিংসুকের ভয় পাবে না, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবে না। এটি হচ্ছে সবচেয়ে বেশি উপকারী ওষুধ। আমাদের জিন জাদু বদনজর আইন আসার যত সমস্যা আছে, এটার একটা অ্যান্টিবায়োটিক ডোজ হলো যে সেটাকে মাথার মধ্যে স্থান দেওয়া যাবে না। অর্থাৎ এটা মাথার মধ্যে আনাই যাবে না যে আমি বদগ্রস্ত, জিনগ্রস্ত, জাদুগ্রস্ত, এটা আনাই যাবে না মাথায়। তাহলে দেখবেন অ্যান্টিবায়োটিক ডোজ, এটা চিকিৎসা লাগবে না। এগুলো মাথায় নিবেন না, এগুলো চিন্তা করলে বেশি সমস্যা বেড়ে যায়। তারপর আল্লাহর অভিমুখী হবে, তার প্রতি একনিষ্ঠ হবে, তার সন্তুষ্টি কামনা করবে। প্রতিনিয়ত গুনাহ থেকে তওবা করবে, কেননা গুনাহ শয়তানকে মানুষের উপর কর্তৃত্ববান করে। কোরআনের কারিমে ইরশাদ হয়েছে, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মের ফল, এবং তিনি তোমাদেরকে অনেক গুনাহ ক্ষমা করে দেন। আমা কি আছে, আমা আয়াতটা কি, আমা আছে কি জানি আয়াতটা আছে, আমা আসাবাকুম মিন মুসিবা, আছে না এরকম একটা আয়াত? যে অর্থটা বললাম যে, আচ্ছা। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. যতদূর সম্ভব সদকা করা। আচ্ছা, শোনা পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। তাহলে নজরগ্রস্ত থেকে এবং হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সদকা করা, প্রতিনিয়ত সদকা করা, যেটা আমরা করি না সাধারণত। আচ্ছা, তারপর হলো বদনজরকারী, হিংসুক, অন্যায়কারী, ক্ষতিকারকের আগুন। ভাই মিউট যান, না মিউট করে দেন। এই এমডি আইডিটা বারবার মিউটটাকে অন করে, বারবার এমডি খায়রুল ইসলাম বারবার মিউটটাকে অন করতেছেন কেন? আচ্ছা, বদনজরকারী, হিংসুকের, অন্যায়কারী, ক্ষতিকারকের আগুন সদাচার মাধ্যমে নেভানোর চেষ্টা করবে। সে কখনোই কষ্ট দেবে, অনিষ্ট করবে, হিংসুলভ আচরণ করবে, তখনই তার প্রতি সদাচার করবে, তাকে উপদেশ দেবে, আরো বেশি দয়া করবে। এটি কেবল ওই ব্যক্তির পক্ষে সম্ভব আল্লাহর কাছে যার বিশেষ পুরস্কার রয়েছে। আর তাওহীদের বিশ্বাসী হবে, এক আল্লাহকে মানবে যার ইচ্ছা ব্যতীত কোনো বস্তু ক্ষতি করতে পারে না। এই কথাটা দিলের মধ্যে বসায় নিবেন, যে আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো বস্তু ক্ষতি করতে পারে না, উপকার করতেও পারে না। তাওহীদ হচ্ছে আল্লাহর বড় এক সুরক্ষিত আশ্রম, যে তাতে প্রবেশ করবে সে সবচেয়ে নিরাপদ হয়ে যায়। এই কথাটা দিলের মধ্যে ভালোভাবে গেঁথে নেন, যে আল্লাহর হুকুম ছাড়া কোনো বস্তু আপনার ক্ষতি করতে পারে না। আচ্ছা, তারপরে হলো বদনজর থেকে সুরক্ষার জন্য বাচ্চার কপালে কালো দাগ দেওয়া বা ক্ষেত চুন লেপে সাইনবোর্ড লাগানো যাবে যাবে কি, এই ব্যাপারে যদি প্রশ্ন করেন, এবার উত্তর আল্লামা ইবনু আবিদিন রহমতুল্লাহ বলেন, বদনজর থেকে সুরক্ষার জন্য শস্য খেতে বা তরমুজ খেতে কোনো প্রাণীর মাথার খুলি রাখতে অসুবিধা নেই, কেননা বদনজর বাস্তব ও সত্য। এটি মানুষের সম্পদ, যান ও প্রাণী এসব কিছুতেই লাগে। অর্থাৎ শস্য ক্ষেতের মধ্যে অনেক সময় দেখবেন মাথার হাড়ি দিয়া মাথার খুলি বানায়, এই বানায় সেই বানায়। তে
এগুলো করতে পারে বদনজর থেকে বাঁচার জন্য। যখন কেউ শস্য ক্ষেত্রের দিকে তাকাবে, সর্বপ্রথম তার দৃষ্টি খুলির উপর পড়বে, কারণ এটি তো উঁচুতে রাখা, তাই দ্বিতীয় পর্যায়ে ক্ষেতের দিকে তাকানো তার কোনো ক্ষতি করবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন নিজের বদনজর থেকে কিভাবে অন্যকে রক্ষা করবেন, মানে আপনার বদনজর থেকে মানুষদের কিভাবে রক্ষা করবেন, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। এটা কি আসে না? বলেন, নিজের বদনজর থেকে মানুষদের কিভাবে রক্ষা করব, আসে না? নাই বলেন, জি জি কথা কি বুঝেন আমার? জি জি বুঝতে আচ্ছা। পারছি। হ্যাঁ, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝতেছেন কি আমি বুঝি না, আল্লাহ ভালো জানে। আমি বুঝে তো বুঝাচ্ছি যে আপনি তো অন্য নজর থেকে বাঁচছেন, কিন্তু আপনার নজরও তো একজনকে লেগে যেতে পারে। আপনি কিভাবে করে নিজের নজর থেকে মানুষদেরকে বাঁচাবেন? দেখেন, আল্লাহর ফয়সালা ও তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন, এবং এই বিশ্বাস রাখবেন যে তা কেউ তার হায়াত ও রিজিকের পুরো না করে মৃত্যুবরণ করবে না। সুতরাং নিজের মালিকাধীন নয় এমন বস্তুর প্রতি লোভ করবেন না। কথা বুঝতে পারছেন? এমন বস্তুর প্রতি লোভ করবেন না যেটা আপনি মালিক নয়, এই বস্তুর উপর আপনি কখনোই লোভ করবেন না, এক নম্বরে। দুই নম্বর হলো, অন্যের মুগ্ধকর কিছু দেখে বা শুনে নিজের চোখে বা কানকে হেফাজত করার যথার্থ চেষ্টা করবেন, এবং নিজের সকল চিন্তা ফিকির আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল রাখবেন। কে ভালো জায়গায় চলে গেলে বা এক কথায় কোনো কিছু লোভনীয় এগুলার থেকে চোখ বা কানকে হেফাজতে রাখবেন। তারপর 3 নম্বর হলো, মুগ্ধকর কিছু দেখলেই বলবেন আল্লাহুম্মা বারিক আলাইহি, অথবা আল্লাহ বারিক ফিহি, অথবা বারাকাল্লাহু, অথবা মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দগুলো ব্যবহার করবেন। কোনো কিছু ভালো লাগলে এই শব্দগুলো অবশ্যই ব্যবহার করবেন, কারণ কোরআন কারিমে এসে দিয়েছে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন এই কথা কেন বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর দেওয়া ব্যতীত কোনো শক্তি নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার ভাইয়ের মুগ্ধকর কিছু দেখলে যেন বরকতের দোয়া করে দেয়। কথা বুঝে আসছে ভাই? এই জন্য কোনো কিছু কারো কিছু ভালো লাগলে অবশ্যই একটু দোয়া করে দেবে, ঠিক আছে? হাদিসের দোয়াগুলো বলতে পারি। আচ্ছা, এখন নজরগ্রস্ত ব্যক্তির শরীর থেকে বদনজর কিভাবে বের হয়, এটা একটা প্রশ্ন, যে নজরগ্রস্ত ব্যক্তির শরীর থেকে বদনজর কিভাবে বের হবে। দেখেন, বদনজরগ্রস্ত ব্যক্তির এই আলোচনাগুলো কিন্তু প্রথম বেশ, দ্বিতীয় বেশ, তৃতীয় বেশ, চতুর্থ বেশ পাই নাই, আপনারা পাচ্ছেন। অনেক পয়েন্ট, গুরুত্বপূর্ণ আলোচনা নতুন অ্যাড করতেছি আমি। নজরগ্রস্ত ব্যক্তির শরীর থেকে বদনজর কিভাবে বের হবে? দেখেন, বদনজর বিভিন্ন ভাবে বের হতে পারে, যেমন হাই তোলার মধ্যে, হ্যাঁ, হাই তোলার মধ্যে, গভীর ঘুমের মাধ্যমে, তারপরে ঘাম বের হওয়ার মাধ্যমে, বমির মাধ্যমে, পেট থেকে বাতাস হওয়ার মাধ্যমে, হাসির মাধ্যমে, আঘাতের চিহ্ন প্রকাশের মধ্যে দিয়ে, যা স্থানিত হয়ে শরীরের কোনো ছিদ্রে পৌঁছে যেতে পারে, ফোড়া বের হয়ে তা থেকে পূজা পানি বের হয়ে মাধ্যমে। এই মাধ্যমগুলাতে আপনার বদনজর, নজরগ্রস্ত ব্যক্তি শরীর থেকে বদনজর বের হয়। বুঝতে পারছেন? হায়ের মাধ্যমে। এই জন্য হাই উঠলে আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আচ্ছা, এমন একটা প্রশ্ন উঠতে পারে, বদনজরকারী কি গুনাহগার? এই প্রশ্ন উঠতে পারে। দেন, বদনজরকারী যদি তার নিজের সংশোধনের ব্যাপারে ঢিলেমি করে এবং তার যা করণীয় তারপর যত্নবান না হয়, তাহলে সে গুনাহগার হবে। উদাহরণ ধরেন যে, মুগ্ধকর কিছু দেখে যদি নির্দেশিত জিকির, দোয়া আপনি পাঠ না করেন, তাহলে প্রমাণ হয়ে সে অবহেলা করছে। তাহলে সে যদি তার এই রোগ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া না করে, তাহলে বুঝে যাবে সে অবহেলা করছে। প্রকান্ত যদি সে আল্লাহর কাছে দোয়া করে, মুগ্ধকর বস্তু দেখে, শরীর নির্দেশিত জিকির পাঠ করে, এরপর কেউ দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার উপর কোনো দয় নেই। তখন করণীয় হচ্ছে আক্রান্ত নিয়তে গোসল করে তাকে পানি দেওয়া। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, কেবল দেখেই নয় বরং বর্ণনা শুনে বা ছবি দেখেও বদনজর করা যায়? কেবল দেখেই নয় বরং বর্ণনা শুনে বা ছবি দেখেও বদনজর করা যায়? এই ব্যাপারে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেন, বদনজরের ক্ষেত্রে চোখেই মূল প্রভাবক নয়, বরং প্রভাবক মূলত রুহের। এটা খুব ইম্পর্টেন্ট কথা ভাই, এই কথাগুলা আপনারা একটু গুরুত্ব সহকারে বুঝেন। চিকিৎসা জগতে কাজ করতে গেলে আপনারা বুঝে আসবে এই জিনিসগুলা কত দরকারি। ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলেন, বদনজরের ক্ষেত্রে চোখ মূলক প্রভাবক নয়, বরং প্রভাব মূলত রুহের। বদনজর হলো রুহের সাথে সম্পৃক্ত, আর নফস বা আত্মার প্রভাব কখনো কেবল দেখার দ্বারাই প্রতিফলিত হয়। কথা বুঝতে পারছেন?
আবার যেহেতু নফসের প্রভাবে বিষয়টি কেবল শারীরিক সংস্পর্শের উপর নির্ভরশীল নয়, শুধু তা কখনো শারীরিক সংস্পর্শ দ্বারা, কখনো দেখা দ্বারা, কখনো যার মধ্যে প্রভাব সৃষ্টি করবে তার প্রতি রুহের মনোযোগের দ্বারা, আবার কখনো দোয়া, রুকিয়া, রক্ষা কবচের দ্বারা, আবার কখনো কল্পনার দ্বারাও হয়। এই কারণে দেখা যায় কখনো কোনো অন্ধকারের সামনে বস্তুর বস্তু বর্ণ করার পর সে তাতে মুগ্ধ হলে দেখা ছাড়াই তার আত্মা, তার রূহ, যে আত্মা, হ্যাঁ, মধ্যে প্রভাব সৃষ্টি করে। অসংখ্য বদনজরকারী দেখা ছাড়াই কেবল বর্ণনা শুনে প্রভাব সৃষ্টি করে। সুতরাং যে কোনো উন্মুক্ত জায়গায় নিজের বা নিজের পরিবারের কারো কোনো সৌন্দর্য আলোচনা করা ঠিক নয়। ফলে নিজের সন্তান বা স্ত্রীর ছবি ফেসবুকে ইত্যাদি সামাজিক প্ল্যাটফর্মে প্রচার করা ঠিক নয়, কারণ দূর থেকেও কেউ দেখে বা শুনে বদনজর করতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য সাংঘাতিক বিষয় ভাই। এই জন্য বর্ণনা শুনেও অনেক সময় নজর করা যায়, এই জন্য বর্ণনাও করা যাবে না। তারপর নেককার ব্যক্তি বদনজরকারী হতে পারেন? একটা প্রশ্ন থাকতে পারে যে নেককার ব্যক্তি কি বদনজরকারী হতে পারেন? অনেক সময় নেককার লোক থেকেও বদনজর হয়। যেমন আমির ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সম্মানিত সাহাবী, তিনি প্রথম থেকে ইসলাম গ্রহণকারী এবং বদরের অংশগ্রহণকারী একজন সাহাবী, তথাপি তার থেকে বদনজর প্রকাশ পেয়েছে, যার বিবরণ রুকিয়ার গোসলের আমরা সময়ে আলোচনা একটু করছিলাম, যে কখনো কখনো বদনজর কেবল কোনো কিছু মুগ্ধ হওয়ার দ্বারাই হয়ে যায়, তবে সাধারণ এ ধরনের ক্ষেত্রে বদনজর কম সংঘটিত হয়ে থাকে। প্রখ্যাত যাদের অন্তরে হিংসা ও মনত্ব রয়েছে তাদের থেকে বদনজর সংঘটিত হয় মাত্র। এই যে একটা হাদিস বলছিলাম গোসলের সময়। এখন নিজের উপর কি নিজের বদনজর লাগা সম্ভব? একটা প্রশ্ন, নিজের উপর নিজের কি বদনজর লাগা সম্ভব? এই প্রশ্নটা দেখতে পারে না নাই আপনার দিলে, বলেন। হ্যাঁ? নাকি এগুলো আলোচনা বাদ দিব? আলোচনা করেন। না আলোচনা করেন জি, সম্ভব জি, জি জি। সম্ভব হযরত জি। আচ্ছা, প্রশ্ন হলো নিজের উপর নিজের কি বদনজর লাগা সম্ভব? উত্তর হলো সম্ভব, হ্যাঁ, এটা হতে পারে। এটা আপনার কেন হতে পারে শুনেন। কেউ নিজের কোনো কাজ বা নিজের কোনো বস্তু দেখে মুগ্ধ হয়ে বরকতের দোয়া না করে, ফলে নিজের দ্বারা বদনজরে আক্রান্ত হলো। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? যেমন আবু নাসর মদ ইবনুল আবিদ আল্লাহ তার একটা কিতাব আছে আহকামুত তাআমুল মাআল জিন গ্রন্থে বলেন, আমাকে একবার জানিয়েছেন যে এক লোক কিছু পথ অতি দ্রুত অতিক্রম করে ফেলে। এত অল্প সময়ে এই পরিমাণ দ্রুত অতিক্রম করে দেখে নিজেই নিজের কাজে মুগ্ধ হয়ে বলে আল্লাহু আকবার। ফলে সে নিজের দ্বারাই বদনজরে আক্রান্ত হয়, অতঃপর সে পরমুহূর্তে এক পায়ে ব্যথা পায়। যাই হোক, সবার উচিত হলো নিজের মধ্যে দিন অথবা দুনিয়ার মুগ্ধ কিছু দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করা, তাদের বরকতের দোয়া করা, একিনের সাথে স্মরণ করা, যেটি কেবল আল্লাহর অনুগ্রহে হয়েছে। অর্থাৎ আপনি কোনো কাজে পারদর্শী, সেই কাজটাতে আপনি যদি নিজে প্রাউডফুল, গর্বিত না হওয়া, দোয়া করা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলা, আল্লাহ শুকরিয়া আদায় করা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হলো, বদনজরকারীকে শনাক্ত আমরা কিভাবে করব? বদনজরকারীকে কিভাবে আমরা শনাক্ত করবো? অনেকজন এই প্রশ্নটা পূর্বে বলছেন যে বদনজরকারীকে শনাক্ত করা যাবে কিভাবে। ঠিক আছে, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ সাজাইছি। হ্যাঁ, যে বদনজরকারীকে আপনি শনাক্ত কিভাবে করবেন। দেখেন, হাদিসের মধ্যে বদনজরকারী চেনার জন্য নির্ধারিত কোনো আলামত বলা হয়নি, তবে কেউ কেউ বলেছেন কিছু কিছু অবস্থা এমন আছে যা দ্বারা বদনজরকারীদেরকে চেনা যায়। যেমন শুনেন, তাই বলে এটা যাকে তাকে আপনি বলিয়ে না, আমি সিস্টেম গুলা বলতেছি, বাট আপনি জেনে রাখেন। যাকে তাকে আবার কয়ে দিন না বদনজরকারী, বদনজরকারী, মানে খারাপ ধারণা কারো ব্যাপারে আনবেন না, কখনোই আনবেন না। আল্লাহ আমাদের হেফাজত করেন। কারো ব্যাপারে কখনোই আমরা খারাপ ধারণা আনবো না। সবার ব্যাপারেই আমরা সবসময় ভালো ধারণা রাখবো, দিলের মধ্যে একটা ভালো ধারণা রাখবো। আচ্ছা, এক নাম্বার হলো, কেউ আল্লাহ স্মরণ না করেই কারো প্রশংসামূলক আচরণ আলোচনা করলে, মাশাআল্লাহ ইত্যাদি না বললে। এক নাম্বার চেনা পরিচয় হলো, ধরেন যে বদনজরকারী, যার নজর লাগে খুব, তাকে শনাক্ত করার একটা প্রসেস হলো, মানে কেউ আল্লাহ স্মরণ না করেই কারো প্রশংসামূলক আলোচনা করলে, মাশাআল্লাহ ইত্যাদি না বললে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো কোনো কারণ ছাড়াই, বিশেষ করে প্রতি বিতৃষ্ণ পাপ প্রকাশ করলে, কোনো কারণ ছাড়াই বিশেষ কারো প্রতি বিতৃষ্ণা ভাব প্রকাশ করলে। তিন নম্বর হলো কেউ এসে অন্যের প্রশংসা করা জানালে
কিন্তু পাশাপাশি আল্লাহ স্মরণ না করে মাসের ইত্যাদি না বললে, কেউ এসে অন্যের প্রশংসার কথা জানালে কিন্তু পাশাপাশি আল্লাহ স্মরণ না করলে, মানে কেউ মানুষের সাথে আর অমুক হ্যান ত্যান কিন্তু মাশাআল্লাহ বা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ কিছুই বললো না, কিন্তু আসে এটা আপনার সামনে প্রশংসা করে দিল। হ্যাঁ, 4 নাম্বার হলো শরঈ রুকিয়া করার পরে স্বপ্নে দেখে, শরঈ রুকিয়া করার পরে স্বপ্নে দেখে, হয়তো সেই স্বপ্নে সুস্পষ্ট কাউকে দেখা যায় অথবা অস্পষ্ট ভাবে কাউকে দেখা যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে, সুস্পষ্ট ভাবে কাউকে দেখলে এটাকে নিশ্চিত মনে করা যাবে না, নিশ্চিত ভাবে এ কথা বলা যাবে না যে সেই বদনজর করেছে, বরং এটিকে ধারণা, এটিকে কেবল ধারণা মনে করতে হবে, যা বাস্তব হতে পারে আবার অবাস্তবও হতে পারে। আর অস্পষ্টভাবে দেখলে যারা স্বপ্নের তদবির জানে তাদের জিজ্ঞাসা করে নিতে হবে, হ্যাঁ, স্বপ্নের ব্যাপারে। কয় নাম্বার বললাম? 4 নাম্বার মধ্যে বললাম। 5 নাম্বার একটা হলো অসুস্থ ব্যক্তিকে রুকিয়া করার আগে রুকিয়ার সময় জিজ্ঞাসা করা যে তার মনে কার কথা আসে। আমির ইবনে আরাবিয়া হাদিসের প্রমাণ রয়েছে, এই হাদিস এসেছে সাল ইবনে হুনাইফ আক্রান্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কাকে তোমার অভিযুক্ত করো, তবে মনে রাখতে হবে এই বিষয়ে কেবল লক্ষণ ও ইঙ্গিত, তা থেকে কেবল ধারণা তৈরি হয়, বাস্তব তা নাও হতে পারে। সুতরাং এই সকল আলামতের ভিত্তিতে কাউকে নিশ্চিতভাবে অভিযুক্ত করা যাবে না, কথাটা ভালোভাবে কানের মধ্যে মনে রাখবেন। এগুলা জাস্ট সেন্টম বললাম, এই সামান্য কয়েকটা ধারণার উপরে যাকে তাকে দোষারোপ করা যাবে না। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হলো যে মানুষের মতো কি জিনেরাও বদনজর করতে পারে? মানুষের মতন কি জিনেরাও বদনজর করতে পারে? দেখেন, বদনজর আমি শুরুতে বলছি 2 প্রকার, একটা হলো মানুষের বদনজর, একটা হলো জিন্নাতের বদনজর। মানুষের বদনজর তো প্রমাণিত, জিনের বদনজরও প্রমাণ রয়েছে। মানুষের বদনজর আর জিনের বদনজর, কথা বুঝতে পারছেন? এগুলা হাদিসের মধ্যে আছে, যাই হোক হাদিস বিষয়গুলো না আসি, কিন্তু দুজনের বদনজর লাগে। আর আরেকটা প্রশ্ন হলো যে বদনজরের সাথে কি হিংসার সম্পর্ক, পার্থক্য কি? বদনজরের সাথে হিংসার ও বদনজরের পার্থক্যটা কি? এখানে একটা জিনিস বুঝতে হবে, হিংসা হলো নিয়ামত প্রাপ্তি দেখে তার বিলুপ্ত কামনা করা। এটি মূলত এক ধরনের দেশের ফল যার উৎপত্তি রাগ থেকে। বদনজরের সাথে হিংসার একটি সম্পর্ক রয়েছে, কারণ অনেক সময় বদনজরের উৎপত্তি হয় হিংসা থেকে। তবে বদনজরকারী হিংসুকের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন ধরেন হাসাদ বা হিংসা হয় বিদ্বেষ ও প্রাপ্ত কোনো কিছুর বিলুপ্তি কামনার মধ্যে দিয়ে। পক্ষান্তরে বদনজর হয় মুগ্ধতা দেখে, অর্থাৎ হিংসার সৃষ্টি হয় আপনার কোনো কিছু একটা ভালো পাইছেন এটা দেখে আরেকজন হিংসা করতেছে। আর বদনজরতার সৃষ্টি হয় আপনার কোনো কিছু একটা তাকে ভালো লেগে গেছে, মুগ্ধ হয়ে গেছে। দুইটা সিস্টেম হলো আলাদা। হিংসা ও বদনজর উভয়টি আক্রান্ত ব্যক্তির ক্ষতি করে, দুটির উৎস ভিন্ন। হিংসার উৎস হচ্ছে কলবের জ্বলন, হিংসার উৎপত্তি হলো কলবের জ্বলন। আক্রান্ত ব্যক্তি প্রাপ্তিকে বড় মনে করে তার বিলুপ্তি কামনা। পক্ষান্তরে বদনজরের উৎস হচ্ছে সৃষ্টির ত্রুটি, দৃষ্টির ত্রুটি, চোখের ত্রুটি, কথা বুঝতে পারছেন? এই কারণে অনেক সময় বদনজরকারী জড় পদার্থ, প্রাণী, ক্ষেত অথবা সম্পদকে আক্রান্ত করে, এমনকি অনেক সময় নিজেকেও বদনজর করে ফেলে। হিংসুক কখনো নিজের প্রতি হিংসা করে না, কিন্তু বদনজরকারী নিজের এবং নিজের মালের প্রতিও বদনজর করতে পারে। হিংসা কেবল মন্দ বিদ্বেষ পোষণকারী আত্মা থেকে হয়, পক্ষান্তরে বদনজর কখনো নেক মানুষ থেকেও হয়, কথা বুঝতে পারছেন? এই জন্য হিংসার বদনজর তফাৎটা বুঝালাম এখানের মধ্যে। হিংসার সাথে হলো কলবের সম্পর্ক আর নজরের সাথে হলো দৃষ্টির সম্পর্ক, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা জিন্নাতের বদনজরের আলোচনা মোটামুটি এগুলো বাকি ছিল, এগুলো করে দিলাম। এখন আমরা জিন্নাতের আলোচনার মধ্যে আসবো। আচ্ছা, কারিন জিনের বিষয়ে আলোচনা হয়েছে। জি কারেন্ট দিনের সম্পর্কে আলোচনা হয়েছে। কারিন জিনের সম্পর্কে আলোচনা হয়েছে না? বলেন তো কারিন জিন কাকে বলে? বলেন একজন, কারিন জিন কাকে বলে বলেন? প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন থাকে। কারণ জিন হুম, মানে নিকটবর্তী সময় সবসময় থাকে মানুষের সাথে। আচ্ছা, বুঝতে পারছি। শুনেন, কারিন জিনের আবিধানিক অর্থ হলো সাথী সঙ্গী।
কারণ যেটা আবিধানিক অর্থ মনে দিবেন সাথী সঙ্গী, আর পারিভাষিক অর্থ হলো একটি শয়তান জিন যা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথে থাকে, এটা বলে কারিন জিন। কারিন জিন যে আছে এই ব্যাপারে আপনি যদি সূরা কফের একটা আয়াত দেখেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে সঙ্গী শয়তান বলবে হে আমাদের প্রতিপালক আমি তাকে বিপদগামী করিনি, মানুষের নিজেই চরম বিভ্রান্তি নিপতিত হয়েছে। তো এই আয়াতে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ বলেন আয়াতে কারিন দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। শয়তান, কথা বুঝতে পারছেন? তাহলে কোরআনে আয়াতের মধ্যে কারিন জিনের ব্যাপারে তাগিদ আছে, ইঙ্গিত আছে, হাদিসের মধ্যে আছে। যেমন একটা হাদিসের মধ্যে আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যার সাথে কারিন জিন নিযুক্ত দেওয়া হয় নাই। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথেও কি? তিনি বললেন আমার সাথেও, তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, ফলে সে ইসলাম গ্রহণ করেছেন, তাই সে আমাকে শুধু ভালো কাজের পরামর্শ দেয়। কথা বলছেন? কারিন উদ্দেশ্য হলো এমন একটি শয়তান যে নিজেকে আদম সন্তানের সাথে যুক্ত করে রাখে এবং তাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে। একজন মুসলমানের পক্ষে তাকে নিয়ন্ত্রণ করা ও তাকে ইসলামের দীক্ষিত করা সম্ভব না। কথা বুঝতে পারছেন? হুম, ভাই মিউট করে দিই, ডক্টর ইব্রাহিম সাহেব মিউট করে দিই। কারেন্ট জিন মানুষকে ধোকা দেয়, এটা আপনারা মোটামুটি জানেন। কারেন্ট জিন যে মানুষের আধিপত্য ঘাটায় এই কারণ সেগুলো আলোচনা হয়েছে। যে আলোচনা হয়েছে। আবার কারেন্ট জিন যে কারেন্ট জিনে আক্রান্ত হওয়ার কারণগুলো আলোচনা হয়েছে। সম্পর্কে আলোচনা হয়েছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, কারেন্ট জিন কি মানুষের উপর ভর করে, এটা বিষয়ে আলোচনা হয়েছে? যে বিষয়ে আলোচনা হয়নি। হ্যাঁ, এখন একটা প্রশ্ন হলো যে কারেন্ট জিন কি মানুষের উপরে ভর করে, এটা প্রশ্ন। এটার উত্তর হলো হ্যাঁ, ভর করতে পারে। সে তার ইবাদত অভ্যাসের মধ্যে প্রভাব বিস্তার করে, ইবাদতের মধ্যে বেশি বেশি ওয়াসওয়াসা দেয়, আমলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, ভালো কাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়, নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, তার অভ্যাসের মধ্যে প্রভাব বিস্তার করার উদ্দেশ্য, মানুষের ব্যাপারে তার সন্দেহ হয়, এমনকি তার স্ত্রী ও স্বামীর বিষয়ে সন্দেহ হয়। এখন কথা হলো কারেন্ট জিন ওয়াসওয়াসা ও গুনার কাজে ব্যতীত অন্য কিছু করতে পারে না। কথা বুঝতে পারছেন? মানে কারেন্ট জিন ওয়াসওয়াসা ও গুনার কাজ ব্যতীত অন্য কিছু করতে পারে? উত্তর হলো না। কারণ ওয়াসওয়াসা ও গুনার কাজ ছাড়া সে কিছুই করতে পারে না মানুষের উপর। আল্লাহ তাআলা নিজেই বলেন যখন সবকিছু মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে বস্তুত আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে তা রক্ষা করিনি। তোমাদের মধ্যে আমার এর বেশি কিছু ক্ষমতা ছিল না যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম তা তোমরা আমার কথা শুনেছিলে। তাহলে এই দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কারেন্ট জিন মানুষকে ওয়াসওয়াসা ও গুনাহের প্রতি আহ্বান এবং আল্লাহ তাআলার নাফরমানির দাওয়াত ছাড়া আর কিছুই করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই কারেন্ট জিন যখন মানুষ আমলের মধ্যে ঘাটতি দেখা দেয়, আমলের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, আমল কমজোরি হয়, তখন কারেন্ট জিনের শক্তি বেড়ে যায়। মানুষ যখন আমলকে বৃদ্ধি করে দেয় তখন তার দেখবেন শক্তি আস্তে আস্তে কমে। শুরুর দিকে আপনি আমল বাড়াইয়া দিবেন, দেখবেন আপনার অস্বস্থতা বেড়ে যাবে। কারণ কি একটু প্রভাব খাটার চেষ্টা করবেন, আপনি ধরে রাখবেন, এক পর্যায়ে সে দুর্বল হয়ে হেনস্থ হয়ে সে এক পর্যায়ে নরমাল হয়ে যায়, মানে একদম নিচে নেমে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য কারেন্ট জিন মানুষের উপরে এতটুকুই করতে পারে, তার এতটুকুই সক্ষমতা আছে। আচ্ছা, আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে আপনার জিন কিভাবে মানুষের মানে আসরের প্রকারভেদ আলোচনা হয়েছে, জিন আসরের প্রকারভেদ যে আলোচনা হয়েছে। বলেন তো, একটা প্রকার বলেন তো। চালান অথবা জাদু করে আকৃষ্ট করে দিলে। হ্যাঁ, কি বললেন? চালান অথবা জাদু করে আকৃষ্ট করে দিলে প্রতিশোধ নেওয়ার জন্য, পুরনো শত্রুতাবশত, নাপাক থাকা বা নাপাক জায়গায় থাকা, ভুল করে আরেকজনকে আসর করা। এটা তো হলো জিন কেন মানুষের উপর আসর করে, এটা হলো এটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, জিন কেন মানুষের উপর আসর করে। আরেকটা বিষয় আছে, জিন নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে আসর করে, এটা আলোচনা হয়েছে। ওটা তো দেখি না।
হুম জিন কখন মানুষের শরীরে প্রবেশ করে? আপনারা যেটা এটা আছে। বললেন এটা হলো কেন মানুষের উপর জিন আসর করে, কোন জাদুঘর কিংবা এটা- কবিরাজ তার ক্ষতি করার জন্য জাদু বা তাবিজের মাধ্যমে জিনকে পাঠাতে, এটা লিখছেন নাকি? এখানে আছে জিন কখন মানুষের শরীরে প্রবেশ করে। আচ্ছা, যাই হোক, দেখছি প্রবেশ করার জিন হ্যাঁ আসর হ্যাঁ করে, প্রবেশ করে অবশ্যই। আচ্ছা, এখন অবশ্যই। আলোচনা শুনে একটা, যে জিনের আসরের প্রকারভেদ আছে। ওই যে যারা বলে রক্তের সাথে মিশে গেছে, তাদের জবাবের জন্য এই আলোচনার দরকার। শুনেন, একটা হলো জিন মানুষের পুরা শরীরে আক্রান্ত হওয়া। লেখেন, জিনের আসরের প্রকারভেদ। জিনের আসরের প্রকারভেদ, এক নাম্বার হলো পুরো শরীর আক্রান্ত হওয়া, এক নাম্বার। দেখেন, স্বাভাবিকভাবে আমরা যেটা বলি যে উমুকে জিনে ধরেছে, উমুককে জিন আসর করছে, জিন ধরছে ক্ষেত বাড়ি, উমুক বাড়ি তমুক বাড়ি থেকে। হ্যাঁ, আহ, সে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়, জিন তার মুখ দিয়ে কথা বলে, সব অনুভূতি নিয়ন্ত্রণ করে, তাকে আঘাত করলে জিন ব্যথা পায়। এটাকে বলে পুরো শরীরে জিন আক্রান্ত হওয়া, অর্থাৎ তাকে আঘাত করলে জিন কষ্ট পায়। এটাকে বলে পুরো শরীরে জিন আক্রান্ত হওয়া। লিখছেন? আচ্ছা, এটা দীর্ঘস্থায়ী হয় না, এটা অস্থায়ী হয়। হ্যাঁ, আচ্ছা, আসলে মস্তিষ্কের মধ্যে আক্রান্ত হওয়া, মস্তিষ্কের মধ্যে আক্রান্ত হওয়া হলো আপনার জিন শয়তান আপনার রোগীর যে স্নায়ুতন্ত্র আছে, পেশি আছে, এইগুলা নিয়ন্ত্রণ করে। সে রোগীর মুখ দিয়ে কথা বলতে পারে, কান দিয়ে শুনতে পারে, রাগিয়ে তুলতে পারে, হাসাতে পারে, কাঁদাতে পারে, অঙ্গ অচল করে রাখতে পারে, কখনো কখনো পুরো শরীর আক্রান্ত হতে পারে। যেই জিনটা মস্তিষ্কের মধ্যে আক্রান্ত হয়, মস্তিষ্কের মধ্যে বসবাস করে, তারা এই কাজগুলো করতে পারে। তাহলে দুই নম্বর হলো মস্তিষ্ক কন্ট্রোলে নেওয়া। 3 নম্বর মস্তিষ্ক কন্ট্রোল নেওয়া নাকি? দুই নাম্বার মস্তিষ্ক কন্ট্রোল নেওয়া। 2 নম্বর মস্তিষ্কের মধ্যে আক্রান্ত হওয়া। ওই কন্ট্রোল নেওয়া আক্রান্ত একই বিষয়। আচ্ছা, তিন নাম্বারে হলো স্বল্প সময়ের জন্য আক্রমণ করা। দেখেন, জিন মানুষের শরীরে ঢুকে দিয়ে দীর্ঘ সময় ধরে থাকতে পারে, তেমনি মানুষের ক্ষতি করে সাথে সাথে বের হয়ে যেতেও পারে। তো এটাকে বলে স্বল্প সময়ের জন্য আক্রমণ করা। তবে এটা আপনার বেশিরভাগ জাদুগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে হয়। কেউ 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 বলে এটা বোবা ধরা। আচ্ছা, স্বল্প সময়ের জন্য আক্রমণ করা। আরেকটা হলো 4 নম্বর হলো জিনের নজর। এটাকে আমরা দেশে বাতাস লাগা বলে থাকি। যে এটা নিয়ে বদনজরে আমরা আলোচনা করছি এর আগে, যে ধরেন যে নজরের কারণে বাচ্চারা হয়তো ভয় পায়, অস্বাভাবিক কান্নাকাটি করে, বড়দের ভয় ভয় লাগে, মনে হয় আশেপাশে কেউ আছে, ঘুরে না থাকে। হ্যাঁ, মনে হয় ছায়া চলাচল করে, রাতে ঠিক মতো ঘুমায় না, অস্বস্থতা বেড়ে যায়। এগুলা বদনজরের কারণে হয়। কথা বুঝতে পারছেন? এটাকে 4 বলে নম্বর 4 নম্বর হলো জিনের নজর। স্যার যে 1 নম্বরটা একটু আবার বললে ভালো হতো। জিন আঘাত করলে জিন কষ্ট পায়। 1 নম্বর হলো পুরো শরীরে আক্রান্ত হওয়া, ওটা বোঝানোর ক্ষেত্রে বলছি। এটা বুঝবেন কিভাবে পুরো শরীরে আক্রান্ত হয়েছে। এটা হলো আপনার রোগীর গায়ে আঘাত করলে জিন কষ্ট পায়, সম্পূর্ণ নিয়ন্ত্রণ জিন নিয়ে নেয়, মুখ দিয়ে কথা বলে, সব অনুভূতি প্রকাশ করে। এটাকে বলে পুরো শরীরে আক্রান্ত হওয়া, 1 নম্বর। 5 নম্বরে হলো শরীরের যে কোনো অঙ্গ, হাত, পা, অথবা মাথা, অথবা জরায়ু, অথবা কোমর, হ্যাঁ, এগুলো আক্রান্ত হওয়া। দেখবেন কিছু রোগীর প্রচুর ব্যথা থাকে একটা একটা নির্দিষ্ট অঙ্গে, আবার দেখবেন নির্দিষ্ট অঙ্গ কারো বিকল হয়ে গেছে, বিকল। আবার দেখবেন জিন মানুষের মাথায় ঢুকে আছে, যার ফলে সবসময় মাথা ব্যথা করে, অথবা পায়ে ঢুকে আছে, ফলে ব্যথার কারণে দাঁড়াতে পারে না, অথবা ডাক্তার থেকে গিয়ে তেমন কোনো সমাধান পায় না। আইভি ইঞ্জেকশন ব্যবহারের ফলে প্রদাহের কারণে কিছু সময়ের জন্য জিন সরে যেতে পারে। তো বিভিন্ন কারণে আপনার শরীরের বিভিন্ন অঙ্গে দেখবেন সমস্যা লেগে আছে। তাহলে বুঝবেন যে নির্দিষ্ট স্থানের মধ্যে জিনের বসবাস, অর্থাৎ হাত,
অথবা পা, অথবা ঘাড়, অথবা জরায়ু, অথবা হাঁটু, যে কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে ওষুধ খেয়ে তখন ফায়দা না হলে বুঝবেন এখানে জিন্নাতে কোনো কারসাজি আছে। এই জন্য এটাকে বলে শরীরের যে কোনো অঙ্গে আক্রান্ত হওয়া। এই 5 ভাবে জিন্নাত মানুষের উপরে আসর করে। এর বাইরে রক্তের সাথে মিশে যাওয়া, এটা হলো একটা বাটপারি কথা। রক্তের সাথে চলতে পারে এটা যদি বলে তাহলে ঠিক আছে, কিন্তু রক্তের সাথে মিশে গেছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মন গড়া, মানুষকে ধোকা দেওয়া কথা। কথা বুঝতে পারছেন? তারা নির্দিষ্ট স্থানের মধ্যে বসবাস করে। আচ্ছা, এই 5টা হলো জিনে আসরের প্রকারভেদ। জিন কেন মানুষের উপর জিন আসর করে এটা তো আপনারা লেখছেন না? জি ওস্তাদ লেখ। আচ্ছা, আরেকটা হলো যে কোন সময় মানুষ আক্রান্ত হয়, কোন সময় মানুষ আক্রান্ত হয় এই বিষয়টা লিখছেন? জি, রাগান্বিত অবস্থায়, বাথরুমে থাকা অবস্থায়, খুব বেশি উদাসীন থাকা অবস্থায়, অশ্লীল কাজে লিপ্ত থাকা অবস্থায়। এবং সেটা নিয়ে চিন্তা করলে। 5 নম্বরে হলো সেটা নিয়ে চিন্তা করলে, জিন্নাতকে নিয়ে চিন্তা করলে। কারণ একটা কথা মনে রাখবেন, খারাপ জিন ইচ্ছা করলে আপনার শরীরে আক্রমণ করতে পারে না। শয়তান জিন ইচ্ছা করলে আপনার শরীরে বশ করতে পারে না। তবে কোনোভাবে আক্রান্ত হয়ে গেলে এটা হলো আল্লাহর ব্যাপার। যেমন আপনার যদি আপনার এই যে খুব ভীত অবস্থায় থাকেন, খুব রাগান্বিত অবস্থায় থাকেন, উদাসীন থাকেন, অশ্লীল গুনায় লিপ্ত থাকেন, ব্যভিচার, পর্ন ভিডিও এগুলোতে লিপ্ত থাকেন, অথবা ওগুলো নিয়ে চিন্তা করতেছেন খুব, এই 5টা কারণ দেখা দিলে জিন আপনার শরীরে ঢুকতে পারে। কথা বুঝতে পারছেন? সূরা যুকরুফের 36 থেকে 37 নম্বর আয়াত পড়লে আপনার বিষয়গুলা আরো ক্লিয়ার হবে। একটা মানুষের শরীরে বুঝতে পারবেন, মনে রাখবেন, একটা মানুষের শরীরে প্রথম অবস্থায় জিনের জন্য প্রবেশ করা খুব কঠিন বিষয়, কিন্তু একবার যদি সে ঢুকতে পারে তাহলে সে সহজেই প্রবেশ করতে পারে। এই জন্য আমরা বলি রোগীদেরকে যে আপনার কোন পাশ দিয়ে জিন্নাত ঢুকে, তো সেটার উপরে রুকিয়া করলে জিন্নাত অনেক কষ্ট পায়। ওই জায়গাটাকে ধ্বংস করতে, ওটার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা করে রাখে, তারা প্রবেশের রাস্তা করে রাখে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই বিষয়টা সবার লেখা হয়েছে না, জিন কোন সময় মানুষের শরীরে আক্রান্ত করে। আচ্ছা, তারপর হলো জিনের আসরের আলোচনাগুলো তো করলাম, জিনের আসর। আচ্ছা, জিন আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা 10 প্রকার করছি, এই 10 প্রকার আলোচনা হয়েছে? জি না। জি না। আচ্ছা, তাহলে এই আলোচনাটা হয় নাই না, জিন যে 10 প্রকার। আচ্ছা, জিনের রোগী, আচ্ছা ওটা পরে আলোচনা করতেছি। জিনের রোগী আর কি বলে মানসিক রোগী বুঝার, আসলে আমাদের রাকিদেরকে একটু ডক্টরি বিষয়গুলোও খেয়াল রাখতে হবে, কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন যে ইবলিস শয়তান ও জিন, ইবলিস শয়তান ও জিন এই বিষয়ে আমাদের আলোচনা একটু দরকার আছে। যে ইবলিস আগুনের সৃষ্টি, আল্লাহর ওই মাখলুক, হ্যাঁ, সে ফেরেশতাদের সাথে উঠা বসা করতো এবং তাদের সাথে ইবাদত করতো, কিন্তু সে তাদের অন্তর্ভুক্ত ছিল না। শয়তান ইবলিসের সন্তান। সাতানা অর্থ দূর হওয়া। শয়তান যেহেতু সকল ধরনের কল্যাণ থেকে দূরে, এজন্য শয়তানকে শয়তান বলা হয়। কারো কারো মতে কাফের জিনকে শয়তান বলা হয়, মুমিন জিনকেও শয়তান বলা হয় না। অর্থাৎ তাদের মতে জিন ও শয়তান একই প্রকারের, পার্থক্য শুধু মুমিন ও কাফের হওয়া। এখন জিন, জিন কেউ কেউ বলেছেন জিন বলা হয় জান এর সন্তানদের, আবার কারো কারো মতে শয়তানের মতো জিনও ইবলিসের সন্তান। জিন শব্দটি জান থেকে নির্গত, জান অর্থ লুকিয়ে থাকা। জিন যেহেতু মানুষের দৃষ্টির আড়াল থাকে, এজন্য তাকে জিন বলা হয়। জিন মুমিন হয়, কাফেরও হয়। জিন মুমিনও হয়, কাফিরও হয়। ইফরিত, শয়তানের এক বিশেষ প্রকারকে ইফরিত বলা হয়, যারা অবদ্ধতার ক্ষেত্রে সাধারণ জিনের চেয়েও অগ্রগামী। ওরা হচ্ছে গাওয়াল,
গাওয়াল শব্দের বহুবচন গাইলান। এরা শয়তানেরই এক প্রকার যারা মানুষদেরকে অসচেতন। আচ্ছা, একটা বিষয় লেখেন যে চিকিৎসা ক্ষেত্রে জিন হলো 10 প্রকার। এই বিষয়টা লেখেন, চিকিৎসা ক্ষেত্রে জিন হলো 10 প্রকার। লেখছেন? জি ওস্তাদ। সবাই লেখছেন? আচ্ছা, কতজন জয়েন আছে? সবগুলা কি জয়েন আছে আমাদের? কজন আছে একজন গণেন তো। দেখা যায়। আচ্ছা থাক, কে থাকে না থাকে বাদ দেন, ওগুলা 42 জন। 50 জন আপনাদের পঞ্চম বেসে যাদের 50 জন। আচ্ছা যাই হোক। আচ্ছা, জিন আমরা চিকিৎসা ক্ষেত্রে 10 প্রকার করছি। 1 নাম্বার লেখেন কারিন জিন। কারিন জিন তো আলোচনা করলাম, প্রত্যেক মানুষের থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। 1 নাম হলো কারিন জিন। 2 নাম্বার হলো আশিক জিন। দেখছেন? আশিক জিন হলো অবিবাহিত বিবাহিত মানুষের ছেলে মেয়ে তার উপর আসর করে এবং তাকে ভালোবাসা, তাকে সবসময় চোখে চোখে রাখে, তার আশিক জিন বলে। এই আশিক জিন। 2 নাম্বার হলো আশিক জিন। দেখছেন আশিক জিন? 3 নাম্বার হলো চালান জিন। 3 নাম্বার হলো চালান জিন। এটা হলো মন্ত্র সাধনা করে, শিরিক কুফরি কালাম দ্বারা বাধ্য করে মানুষের ক্ষতি করে জাদুর মাধ্যমে। এটাকে বলে চালান জিন। চালান জিন লেখছেন? আচ্ছা, 4 নাম হলো মারিদ জিন। মারিদ। মারিদ হলো যে মানুষের শরীরে একের পর এক রোগ সৃষ্টি করতে থাকে, যা মেডিকেল চিকিৎসা বা রিপোর্টে নরমাল আসে। এই জিন্নাতটাকে বলে মারিদ জিন। মারিদ জিন লেখছেন? ওয়াহিফযুম মিন কুল্লি শাইতানিম মারিদ। ওয়াহিফযুম মিন কুল্লি শাইতানিম মারিদ। এ মারিদ জিন। 5 নাম্বার হলো গয়লান জিন। গয়লান বলা হয় জাদুকর জিনকে, যারা কিনা মানুষকে জাদু করে পথ ভুলিয়ে দেয়। 5 নাম্বার হলো গয়লান জিন। জি ওস্তাদ, গয়লান না গয়লা কি করলে? গয়লান, গয়ন দিয়ে, গয়লান। অর্থাৎ জাদুকর জিনের। আচ্ছা, 6 নাম্বার হলো ইফরিত জিন। ইফরিত এরা জিনদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, খারাপ এবং উগ্র, শক্তিশালী। এই ইফরিত জিনদের ভিতরে মুসলমান আছে, কাফের আছে। ইফরিত জিন্নাত, আল্লাহ হেফাজত করেন। তাহলে ইফরিত জিন্নাত, ইফরিত জিন্নাত লিখছেন? আচ্ছা, 7 নাম্বার হলো ঘুল জিন্নাত। ঘুল, ঘুল এরা কবরস্থানে থাকে, মানুষদেরকে ভয় দেখায়। ঘুল জিন্নাত, ঘুল, ঘয়রুসুল ও ঘুল। 7 নাম্বার হলো ঘুল জিন্নাত, এরা কবরস্থানে থাকে এবং মানুষদেরকে ভয় দেখায়। নাকি গুইল নাকি গুল, গুইল নাকি গুল, ঘুল, ঘুল, গ ঘ, ঘ, নাকি গুল, ঘর সুগার, ঘুল ও ঘুল। ঘুল জিন না। ঘুল জিন, এরা কবরস্থানে থাকে, এরা মানুষদেরকে ভয় দেখায়। আচ্ছা, 9 নাম্বার, 7 কয় নাম্বার বললাম? 7 বলছেন। 7 7। নাম্বার বলছেন উস্তাদ। আচ্ছা, 8 নাম্বার হলো শিলা জিন। শিলা এরা অধিক পরিমাণে আকৃতি পরিবর্তন করে চলাফেরা করে। শিলা জিন এরা অধিক পরিমাণে আকৃতি পরিবর্তন করে চলাফেরা করে। শিলা। লেখছেন 8 নাম্বার?
আচ্ছা 9 নাম্বার ইলহান জিন, ইলহান যেটা অজুর শয়তানের বলা হয়, যেটা অজু বা গোসলের সময় মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, এটাকে বলে ইলহান জিন। অজু গোসলের সময় মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। ওস্তাদ ইলহাম ইলহাম না ইলহাম? ইলহান, ইলহান হয় কার হা দন্তন হান, ইলহান ইলহান। আর 10 নম্বর হলো খিনজিব, খিনজিব জিন, এরা নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়, নামাজের রাকাত ভুলিয়া দেয়, খিনজিব। খিলজিম। খিনজিব, খিনজিব। আচ্ছা এটা আমরা 10টা আমরা বলে থাকি আপনার চিকিৎসা খাতিরে 10 ভাগ করছি। আবার একটা আছে জিন্নি, নিরেট জিন যেটাকে বলে, আমির উম্মার, আমির উম্মার জিন, এরা ঘরে বসবাসকারী জিন, যে জিনগুলো ঘর বাড়িতে বসবাস করে এদেরকে বলে আমির উম্মার। তো আর ওয়াহা, যেগুলো জিন বাচ্চাদের সামনে আত্মপ্রকাশ করে এদেরকে বলে আর ওয়াহা। আর ওয়াহা লিখছেন? আল্লাহ হেফাজত করেন মালিক। আমির উম্মা এটা কি করে? আমির উম্মার এরা ঘরে বসবাসকারী জিন। আর ওয়াহা লিখছি, আর ওয়াহা। আর ওয়াহা যে সকল জিন বাচ্চাদের সামনে আত্মপ্রকাশ করে। দেখছেন? আচ্ছা কিছু মশহুর জিনের নাম আপনাদেরকে বলে রাখি। মশহুর, মশহুর, এই একটু পানি দিস তো রে। কিছু মাশহুর জিনের নাম আপনাদের বলে রাখি। জিন, জিন্নি হাইওয়া, জিন্নি হাইওয়া এটাকে প্রাণী আকৃতির জিন বলে, জিন্নি হাইওয়া, প্রাণী আকৃতির জিন, জিন্নি হাইওয়া। দেখছেন? জি ওস্তাদ লিখছি। জিন্নি হাইওয়া কি করে? প্রাণী আকৃতির জিনকে বলে জিন্নি হাইওয়া বা জিন্নি হায়া। তারপরে জিন্নি সুহবান অর্থাৎ সাপ আকৃতির জিন, জিন্নি সুহবান। এইটারে কি বাংলায় মনসা বলা হয়? না মনসা বলতে কিছু নাই, সব সাপ আকৃতির জিন, তাহলে ভণ্ডামি। জিন্নি জিন্নি সুহবান সুহবান কি বল? এটা হলো সাপ আকৃতির জিন, জিন্নি সুহবান। সাপ আকৃতির জিন যদি হয়
যখন যদি আপনি বলেন জিন্নি সুহবান, আল্লাহ জিন্নি সুহবানকে ধ্বংস করেন, জিন্নি সুহবানকে ধ্বংস করেন, সাপ আকৃতির জিনকে ধ্বংস করেন, সাপ আকৃতির জিনকে ধ্বংস করেন, তার শক্তিকে ধ্বংস করেন, জিন্নি সুহবান, জিন্নি সুহবান, জিন্নি সুহবান, সুহবান সুহবান সুহবান, এ বললে তারা কষ্ট পায়। তারপরে জিন্নি তৈয়ার বা জিন্নি, আরবিতে বলে বুঝি তৈয়ার, ওকে কি বলে? জিন্নি আলিফ লাম তৈয়ার, তৈয়া তৈয়ার হবে মানে, হ্যাঁ, জিন্নি তৈয়ার, পাখি আকৃতির জিন, জিন্নি তৈয়ার, পাখি আকৃতির জিন। জিন্নি, এই এক গ্লাস পানি আনবে না রে, কে আছিস রে? জিন্নি তৈয়ার লিখছেন, পাখি আকৃতির জিন। তারপরে জিন্নি হিররুহ, জিন্নি হিররুহ, বিড়াল আকৃতির জিন, জিন্নি হিররু, বিড়াল আকৃতির জিন। জিন্নি হিররুহ। তারপরে জিন্নি কালবুন, কুকুর আকৃতির জিন, জিন্নি কালবুন, কুকুর আকৃতির জিন। তারপর জিন্নি আশিক, এটা তো বলছি। তারপর জিন্নি খাদেম, জিন্নি খাদেম, পাহাড়দার জিন, জিন্নি খাদেম। ঠান্ডা পানি রে। যা। জিন্নি খাদেম, আল খাদেম, জিন্নি খাদেম, পাহাড়দার জিন। তারপর জিন্নি হিন্দুস, জিন্নি হিন্দুস মানে জিন্নি খাদেম কি বললেন হুজুর? জিন্নি খাদেম পাহারাদার জিন, পাহারাদার জিন। আর হলো জিন্নি হিন্দুস, জিন্নি হিন্দুস মানে হিন্দু জিন। কুল্লু মান আলাইয়া ফান, জিন্নু হিন্দুস, আল্লাহুম্মা ফি কুল্লু জিন্নি হিন্দুস। তাহলে জিন্নি হিন্দুস মানে হিন্দু জিন, জিন্নি ইহুদি মানে ইহুদি জিন, জিন্নি নাসারা, নাসারা নাসারা জিন, জিন্নি কারিন, কারিন জিন, এগুলো তো আপনারা জানেনই। জিন্নি হিন্দুস মানে হিন্দু জিন, জিন্নি ইহুদি, ইহুদি জিন, জিন্নি নাসারা, নাসারা জিন। তারপর জিন্নি আল মুসলিম, আল মুনাফিক, মুসলিম ও মুনাফিক জিন, মুসলিম ও মুনাফিক জিন। আমি একটা পিডিএফ এ কাজ করতেছি, এটা হলো যে জিন্নাত গুলা সমঝোতার পরে আবার আসে, এদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য একটা পিডিএফ বানাচ্ছি। মুনাফিক জিন, জিন্নি আল মুসলিম আল মুনাফিক। তাহলে এই বিষয়গুলো লিখছেন, জিনের কিছু নাম বললাম আর কি, হ্যাঁ, বোঝানোর জন্য। জিন ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। জিন্নি ইহুদি, এরপরে জিন্নি নাসারা, উস্তাদ ইফরিত জিনের কাজটা কি? হ্যাঁ, ইফরিত জিনের কাজটা কি? ওই যে 6 নাম্বার বললেন ইফরিত। ইফরিত তো ভয়ঙ্কর জিন্নাত, এরা মানুষের ক্ষতি করে, এরা ভয়ঙ্কর জিন্নাত, এরা সমুদ্রের মধ্যে বসবাস করে। ইফরিতদের ভিতরে দুই জাত আছে, একটা হলো মুমিন, একটা হলো কাফের। ইফরিত জিন্নাত সাধারণত জিন্নাতদের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে যে তাদের বাহিনী আছে, পুলিশ বাহিনী যেরকম আমাদের, তাদের একটা বাহিনী আছে। তো ইফরিত জিন্নাতের বেশিরভাগ বাহিনী সোর্সের মধ্যে কাজ করে। খারাপ জিন্নাত খারাপ সোর্সে, মুমিন জিন্নাত মুমিন সোর্সে। তাদের সাথে আমার কথা হয়েছিল, জিন্নাতদের ভিতরে একজন, যাই হোক। তো এই বিষয়গুলা, জিন্নাতের ভিতরে হলো ইফরিত জিন, এরা অনেক শক্তিশালী, যেটাকে আমরা বলি দানব আকৃতির জিন।
এই ইফরিত জিন্নাত মূলত হলো দানব আকৃতির জিন। কথা বুঝতে পারছেন? জি ইফরিতের ব্যাপারে তো কোন, ইফরিতের ব্যাপারে কোন আয়াত আছে, কি জানি আয়াতটা আমি ভুলে গেলাম। তো মারিদ জিনের ব্যাপারে কোন আয়াত আছে, যারা অতিরিক্ত শয়তান এদেরকে মারিদ বলা হয়, শয়তানের লেভেল পার করে। আচ্ছা, এই বিষয়গুলো লিখছেন, এগুলো চিকিৎসার জি ক্ষেত্রে লিখছি। আপনাদেরকে জানাই রাখলাম কার কোন জিন কি কাজ করে, তাহলে আপনার জন্য সহজ হবে বিষয়টা বুঝতে। কিন্তু আপনি যদি কোন হাদিসের দিকে তাকান, আহ, তাহলে জিনদের বৈশিষ্ট্যের দিকে তাকালে তারা আগুনের সৃষ্টি, কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আগ, আগে জিনদের সৃষ্টি করেছিলাম লূর আগুন দ্বারা। আর ইরশাদ করেছেন, আর জিনদের সৃষ্টি করেছি তিনি আগুনের শিখা দ্বারা। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতার সৃষ্টি নূর দ্বারা, জিনরা সৃষ্টি আগুনের শিখা দ্বারা। জিন মূলত তিন প্রকার, হাদিসের মধ্যে আসছে জিন মূলত তিন প্রকার। আর আকামুল মারজান ফি আহকামিল জান, এই কিতাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে মনে হয় সম্ভবত আছে যে জিন হলো তিন প্রকার। এক প্রকার ডানা আছে, যারা তারা যার দ্বারা তারা বাতাসে উড়ে বেড়ায়। আরেক প্রকার হলো সরীসৃপ, মানে সাপ প্রকৃতির। আরেক প্রকার হলো স্বাভাবিক বিচরণশীল। জিন হলো তিন প্রকার, কথাটা মনে রাখবেন। এক প্রকার জিন আছে যারা বাতাসের সাথে উড়ে বেড়ায়, আরেক প্রকার জিন আছে যারা প্রাণীর রূপ ধরে বেড়ায়, আরেক প্রকার জিন আছে যারা সাধারণ বিচরণশীল। বিষয়টা বুঝতে পারছেন? জিনের সিস্টেম হলো, প্রকার হলো তিনটা। এক প্রকার জিন যাদের ডানা আছে তারা উড়ে বেড়ায়, এক প্রকার জিন যারা প্রাণীর রূপ ধরে বেড়ায়, 10টা প্রাণীর রূপ, এর বেশি ধরতে পারে না জিন্নাতরা। 3 নাম্বার হলো যারা স্বাভাবিক বিচরণশীল করে, জিন্নাতদের যে স্বাভাবিক যে নেচার, যাদের আল্লাহ যে অবয়ব দিচ্ছে। লেখছেন জিন তিন প্রকার। এক প্রকার লেখছি, আর দুই প্রকার লিখতে পারিনি। এক প্রকার হলো যারা ডানা, বাতাসের সাথে উড়ে বেড়ায়, যাদের ডানা আছে। আরেক প্রকার হলো যারা প্রাণীর রূপ ধরে বেড়ায়। আরেক প্রকার হলো স্বাভাবিক বিচরণ, যাদের তাদের যে অবয়ব সাধারণ জিন্নাতের, সেটাই। মানুষ যেই কিসেম, মানুষের ভিতরে যেরকম আলেম আছে, হাফেজ আছে, তবলিগের আমির আছে, মাস্টার আছে, ক্যাডার আছে, লুচ্চা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, দোকানদার আছে, ব্যবসায়িক আছে, শিল্পপতি আছে, ফকিন্নি আছে, চোর আছে, বাটপার আছে, কৃষক আছে। জিন্নাতদের ভিতরেও সেম, বড় লোক আছে, গরিব আছে, বাটপার আছে, লুচ্চা আছে, হ্যাঁ, জুয়াখোর আছে, অবাধ্য সন্তান আছে, সব একদম মানুষ আর জিন্নাতের সেম সিস্টেম। বুঝতে পেরেছেন? 3 নাম্বারটা জানি কি 3 নাম্বার? 3 নাম্বার হলো তাদের যে স্বাভাবিক অবয়ব, সেটাই, মানে সাধারণ বিচরণশীল যেটা তাদের। আচ্ছা, জিনদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা খালি জায়গায় থাকতে ভালোবাসে। তারা খালি জায়গায় থাকতে ভালোবাসে। কেউ আর বাথরুমে, কেউ আবর্জনা, ময়লা, হ্যাঁ, তারপর বাগার, ফাটল, গর্ত, এগুলোর মধ্যে থাকতে ভালোবাসে। কারণ জিন্নাতরা মানুষদেরকে ভয় পায়। কথা বুঝতে পারছেন? জিন্নাত কিন্তু মানুষদেরকে ভয় পায়। মুজাহিদ রহমতুল্লাহ একটা কথা আছে, তো তোমরা যেমন তাদের ভয় পাও, তারাও তোমাদের ভয় পায়, এবং বলে তোমাদের চেয়ে তারা বেশি ভয় পায়। যদি তো তারা তোমাদের সামনে এসে, তাহলে ভয় পেয়ে দূরে চলে যায়। যেও না, এমন করলে তারা তোমাদের উপর প্রভাব বিস্তার করবে, বরং তোমরা তাদের আক্রমণ করে তাহলে তারা চলে যাবে। একটা কথা মনে দেবেন, জিন্নাতে যারা কাজ করবেন এটা ভয় পাওয়া চলবে না। জিন্নাত যদি আপনাকে চোখ বড় করে, আপনি আরো বড় চোখ বড় করবেন। জিন্নাত যদি আপনাকে হুমকি দেয়, তাকে আপনি পাত্তাই দিবেন না। যদি সে আপনাকে ভয় গেলে, যদি ভয় পেয়ে গেছেন, তাহলে সে আপনার উপর প্রভাব বিস্তার করবে। এটা খুব লক্ষণীয়। আর জিন্নাত চাপাবাজ, কথাটা মনে থাকবেন, জিন্নাত হলো চাপাবাজ। আর সবচেয়ে বড় কথা হলো জিন্নাত যখন, মানে আপনি একজন কবিরাজও না, রাকিও না, মুতাব্বিরও না, কিন্তু আপনি হুজুর, জিন্নাত কিন্তু হুজুরের চরম লেভেলের ভয় পায়। মানে আপনাদের ধারণার মধ্যেই না যে জিন্নাত কি পরিমাণ ভয় পায় হুজুরদেরকে, কিন্তু আমরা হুজুরা জিন্নাতের ভয় পাই। আজব ভয় পাওয়ার কথা কার, ভয় পায় কে কোন? আচ্ছা, তারপরে জিন্নাতের আরেকটা বৈশিষ্ট্য হলো, জিন্নাতের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা রাতের অন্ধকারে বের হয়।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত যখন ডানা বিস্তার করে তোমরা তোমাদের শিশুদেরকে আটকে রাখো, কেননা শয়তান তখন ছড়িয়ে পড়ে। এরপর রাতের কিছু অংশ অতিবাহিত হলে শিশুদেরকে ছেড়ে দাও, দরজা বন্ধ করে ফেলো এবং আল্লাহর নাম স্মরণ করো। ওই যে বলছিলাম যে বাচ্চাদেরকে মাগরিবে না রাখতে, এটা ফতুল বাড়ির মধ্যে আসছে, মুসলিম শালার মধ্যে দিচ্ছে। যাই হোক, তাহলে রাতের অন্ধকারে তারা বের হয়, জিন্নাত একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো তারাও পানাহার করে। শয়তান বাম হাতে পানাহার করে, শয়তান বাম হাতে পানাহার করে। তাদের খাবার হলো, যেমন ইবনে মাসউদ থেকে বর্ণনা এসেছে যে জিনদের একটি প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে বলল, হে মুহাম্মদ, আপনার উম্মত হাড্ডি অথবা উটের পায়খানা অথবা কয়লা দিয়ে ইস্তেঞ্জা পবিত্রতা গ্রহণ করে, অথচ আল্লাহ পাক এগুলোকে আমাদের খাদ্য বানিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা বাচ্চাদেরকে পড়াই না 10 দিন ইস্তেঞ্জা করা নিষেধ। এক নম্বরে কি হাড্ডি পড়ায়নি? হাড্ডি, কয়লা, কাগজ, গাছের কাঁচা পাতা। হ্যাঁ, এই হাড্ডি, কয়লা, উটের পায়খানা এগুলোর মধ্যে জিন্নাতদের খাবার রাখা আছে। তারাও বিবাহ করে এবং তাদেরও সন্তানাদি আছে। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারাও বিবাহ করে, তাদের সন্তানাদি আছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপরে কি তোমরা আমার পরিবর্তে তাকে শয়তানকে ও তার যুররিয়াতকে নিজের অভিভাবক বানাচ্ছ? তাহলে ওদেরও বিবাহ এবং সন্তানাদি আছে, এদের একটা বৈশিষ্ট্য। তারপরে তাদের মধ্যে কেউ মুসলমান আবার কেউ কাফির। হ্যাঁ, তাদের মধ্যে কেউ মুসলমান বা কেউ কাফির। কালী জিন বলতে, মনসা জিন বলতে এগুলো কিচ্ছু নাই, এগুলো বাটপারি। কথা বুঝতে পারছেন? মূলত হলো ওটা হিন্দু জিন্নাত, ওটা হিন্দু জিন্নাত, ঠিক আছে? বা ধরেন জিন্নাতদের ভিতরে সে শয়তান, জিন্নাতের ভিতরে সে নেতা, এই জন্য সে নিজেকে খোদা মনে করতেছে। না এই তো দেখছি ছাড়াই, তারপরে এবার বলে যে মনসা লগে আইছে, পূজা করা লাগবে, হেলে যাই বিজ্ঞা, এইসব কথা দেখছি আর কি ছাড়াই এরকমের, এই এটা জন্য বাটপার, বলছি। ওগুলো হলো বাটপার। এগুলো হলো জিন্নাতদের ভিতরে শয়তান জিন্নাত, হিন্দু জিন্নাত। এরা আর কি, ওই ধরেন যে শয়তানকে খোদা মানে, নিজেও খোদা দাবি করে, এই হলো বিষয়। তাহলে তাদের মধ্যে মুসলমান এবং কাফের আছে। হ্যাঁ, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হ্যাঁ, অনেক ধর্মাবলম্বী আছে। তারপর তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো শয়তানরা আসমানের ফয়সালা চুরি করে শুনে এসে মানুষরূপী শয়তানদের জাদুকরদের সহযোগিতা করে। রাসূল ইরশাদ করেন, সেগুলো জিনদের কথা যা জিনেরা আসমান থেকে ছিনিয়ে এনে তার বন্ধুদের কানে ঢেলে দেয় মুরগির আওয়াজের মতো, এবং তার সাথে মেশে যত মিথ্যা। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে তারা জঘন্য মিথ্যাচারী। জিন্নাত হলো জঘন্য মিথ্যাচারী। কথা বুঝতে পারছেন? তাদের গায়ের অদৃশ্য খবর জানে না। জিন্নাত একটা বৈশিষ্ট্য হলো তারা গায়েব ও অদৃশ্যের খবর জানে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অথবা আমি যখন সুলাইমানের মৃত্যুর সিদ্ধান্ত নিলাম তখন তার মৃত্যু বিষয়ে জিনদের জানালে কাল মাটির পোকা যা তার লাঠি খাচ্ছিল, এক সময় যখন সে সুলাইমানের পড়ে গেল তখন জিনরা বুঝতে পারলো তারা যদি গায়েবে যা জ্ঞান রাখতে তাহলে এই লাঞ্ছনকর কষ্টের লিপ্ত থাকতো না। মানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বুঝিয়ে দিয়েছে, আপনি বুঝছেননি? জিন যে গায়েব জানার অন্যতম দলিল হলো সুলাইমান আলাইহিস সালাম যে বাইতুল আকসার জিন দিয়ে আল্লাহ তাআলা করাইছেন। তো সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার কয়দিন পর্যন্ত ওভাবে ছিলেন? 7 দিন না? হুম, কেউ বলে 22। যাই হোক 7 দিন বা 22 দিন, যেটা হোক মোটামুটি। তো 7 দিনে যদি আমরা ধরি, তাহলে জিন যদি গায়েব জানতো তাহলে তারা তো জানে ফেলাইতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে। তো যে ভণ্ডরা বলে জিন্নাত গায়েব জানে বা জিন্নাত অদৃশ্য খবর জানে, এটা একসময় ছিল, যেটা পরে আল্লাহ তাআলা আসমানকে বন্ধ করে দেওয়ার পর তারা জানতে পারেনি। হ্যাঁ, তাদেরকে এখন আগুনের গোলা নিক্ষেপ করা শুনতে গেলে, এটা তো কোরআনের মধ্যেই আছে, সূরা আরাফের মধ্যে আছে সম্ভবত। তাহলে জিনরা গায়েব জানে না। হ্যাঁ, জিনদের এতটুকু ক্ষমতা আছে, অতীতে যা ঘটে গেছে, অতীতে যেমন হাজ্জাজ বিন ইউসুফ তার জামানায়, হাজ্জাজ বিন ইউসুফ তার জামানায়, হাজ্জাজ বিন ইউসুফ তার জামানায় বড় এক জাদুকর
খুব নাম প্রসিদ্ধ ছিল, তাকে আনছে, তার ব্যাপারে খুব কথাবার্তা। তা হাজরত বিন ইউসুফ কি করলেন, মাটির পাথর থেকে মাটি উঠালেন, মানে পাথর কয়টা উঠালেন, উঠানোর পরে তাকে জাদুকরকে বললেন বলো তো এখানে কয়টা পাথর আছে। তখন সে বলল এতটা আছে। এবার হাজরত বিন ইউসুফ পাথরগুলো ফেলাই দিয়ে আবার এক মুষ্টি পাথর উঠালেন, বললেন যে বলো তো এখানে কয়টা পাথর আছে, কয়বার বলতে পারবো না। কেন? বলে আপনি যখন প্রথমবার পাথর উঠাইছিলেন গনে গনে, তা আপনার কারিন জিন্নাত এগুলা দেখছে বা শুনছে। তা আমার যে শয়তান জিন্নাত আছে, যার সাথে আমার কন্টাক্টধারী আছে, সে আপনার কারিন জিন্নাতের কাছে যেগুলো শুনে নিছে, নিয়ে আমাকে বলে দিছে, তখন আমি বলে দিলাম। কিন্তু এবার আপনি গণেন নাই, এই জন্য আমরা বলতে পারবো না। মানে গায়েবের ক্ষমতা নাই তাদের। তারা মূলত এই যে অনেকে বলে না যে হুজুর হ্যাঁ নাম ঠিকানা করে দিলে ভরভর 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 করে সব করে দিচ্ছে, মূলত হলো এদের শয়তান জিনদের সাথে একটা কন্টাক্ট থাকে। জিন সাধনা করার পরে শয়তান জিনের সাথে একটা কন্টাক্ট হয়, যে তোকে আমি তোর তরে দেবো, হ্যান ত্যান, এটা একটা কন্টাক্ট থাকে। তখন যখন তাকে নাম বলা হয়, সাথে সাথে এই যে এই যে কবিরাজের একজন শয়তান জিন্নাত আছে, যাকে কবিরাজ খোদা মানছে, হ্যাঁ, এই শয়তান জিন্নাত ওই রুগীর যে কারিন জিন্নাত আছে তার সাথে কানেক্টেড হয়ে যায়, তার সাথে কানেক্টেড হয়ে তার তথ্যগুলা নেয়, নেওয়ার পরে তখন এগুলাকে বলে দেয়। কথা বুঝতে পারছেন? এটা একটা বহুত মায়ের পেজ আছে। মূলত এখানে জিন্নাতের কারিন জিন্নাতের খেলা, কারণ কারিন জিন্নাত তো সব তার আপনার ব্যাপারে জানে, কারণ সে তো আপনার সাথেই ছিল। তো সে তার কাছ থেকে এগুলাকে কম্পিউটারের মতন মেমোরির মতন লোড করে নেয়, নিয়ে ধামধাম করে বলে। কি কয় টাকা? হ্যাঁ 80 টাকা পাইছি। আচ্ছা, কথা বুঝতে পারছেন? এটা আমি আমার এক পার্শ্ববর্তী জেলা দিনাজপুরে একজন জাদুকর ছিল, আমি আলহামদুলিল্লাহ তাকে অনেক বুঝাই শুনে অনেক হেদায়েতের পথে নিয়ে আসছি। আমার ফ্রেন্ড হয়, বয়সে বড়, ফ্রেন্ডের মতন। বিভিন্ন কাজে আর কি একই জায়গায় যাইতাম, দেখা সাক্ষাৎ হতো। তাকে তার এরকম জিন্নাতের সাথে একটা কন্টাক্ট আছে, সে ইচ্ছা করলে মাছ খাইতে পারে না, ইচ্ছা করলে গরু গোস্ত খাইতে পারে না, মানে বিভিন্ন ইয়া থাকে। তো তখন আমি তাকে বললাম যে ভাই আপনি কিভাবে করে আপনারা এই বিষয়গুলো জানেন? তখন সে, আমি তো আগেই জানি, তারপর জানার জন্য বললাম। তাকে নাম বললে, সে চলন্ত অবস্থায় গাড়িতে আছে, যদি ফোন করে তাকে নাম বলি, নাম, পিতার নাম, মায়ের নাম বলি, সে আপনার 5 মিনিটের ভিতরে সব বলে দেয়। তো মূলত হলো তার জিন্নাত ওই রুগীর নাম বলা মতে কালীন জিন্নাতের সাথে অ্যাক্টিভ হয়। এই কালীন জিন্নাতে কতগুলো ডাইরেক্ট ট্রান্সফার করে করে তখন ধাম 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 করে দেয়। সে এক মহিলা রোগীর জরায়ুর ভিতরে আপনার পোটা পোটা গায়ের মতন মানে ঘামাচির মতন হয়েছে, এটা পর্যন্ত বলে দেয়। তা মূলত হলো এটা জিন্নাতের খেলা আছে। কথা বুঝতে পারছেন? জিন্নাতের এটার মধ্যে একটা মারাত্মক খেলা আছে, যা সম্পূর্ণ ধোঁকাবাজি, শয়তানি। কারণ কারেন জিন্নাত শয়তানি, আর যে খবর নিতে গেছে এ হলো শয়তানের অনুসারী, সেম টু সেম। কথা বুঝতে পারছেন? এই জন্য জিন্নাত গায়েবের খবর জানে না, এটা বিশ্বাসও করা যাবে না। অনেকে ভাবে যে আমি এখানে কি করছি, হুজুর মনে এখান দিয়ে দেখতে আছে, বাট পারি, কারো ক্ষমতা নাই এটা দেখার। আচ্ছা, আরেকটা হলো যে আপনার জিনদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে যে যে নবী ছাড়া কারো সামনে, নবী ছাড়া কারো সামনে তারা তাদের প্রকৃত যে অবস্থায় আত্মপ্রকাশ করে না। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, কেউ যদি বলে যে সে স্বরূপে জিন দেখেছে, তাহলে তার সাক্ষাৎ আর গ্রহণ করা হবে না। হ্যাঁ, নবী হলে ভিন্ন কথা। সুতরাং যারা লাল নীল জিন দেখার কথা বলে তারা মিথ্যা বলে। কারণ জিনেরা মানব আকৃতি আসে, যেমন বদরের যুদ্ধের দিন ইবলিশ মানব আকৃতি ধারণ করে এসেছিল, আবু হুরায়রার কাছে শয়তান মানব আকৃতিতে এসেছিল। তাহলে জিনের আসল আকৃতি একমাত্র নবী ছাড়া কেউ দেখতে পারে না। কথা কি আমার বুঝেননি? হ্যাঁ, জি জি। আচ্ছা, জিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কুকুর ও ঘরে আনাগোনাকারী সাপের আকৃতি আসে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ হলো জিনদের একটি বিকৃত রূপ, যেমন বনি ইসরায়েলের বানর ও শূকরের বিকৃত করা হয়েছিল। কথা বুঝতে পারছেন? সাপ হলো জিনদের একটা বিকৃতি রূপ, যেমন বনি ইসরায়েলের বানর ও শূকরের বিকৃতি করা হয়েছিল। হ্যাঁ, যেমন একটা ঘটনা আসছে সম্ভবত শাহ আলী মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি, এটা বোঝানোর জন্য বলতেছি। তাকে যিনি নামাজ পড়তেছিলেন, তো এক জিন্নাত সাপ আকৃতিতে হুজুরকে ডিস্টার্ব করতেছিল। তো হুজুর লাঠি দিয়ে একটা বাড়ি মারছেন, বাড়ি মারার সাথে জিন্নাত মারা গেছে, সাপটা মারা গেছে। পরবর্তীতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি কে এক দল আসে, তাকে উঠায় নিয়ে চলে গেল জিন্নাতের দেশে। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তার বিচার করতেছে, হত্যা মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। তো হত্যা মামলা দিছে, তাকে নিয়ে যাওয়া হলো। তখন জজ ফাইসালা করবে। তো সেখানের মধ্যে একজন সাহাবী জিন্নাত ছিল, সাহাবী জিন্নাত। তো তিনি তখন বললেন যে হ্যাঁ, কেন তাকে এই আদম সন্তানকে কেন আনা হয়েছে? বলে আদম সন্তানের কি দোষ? কথা, সে হত্যা করছে, জিন্নাত হত্যা করছে। কিভাবে হত্যা করছে? বলতেছে যে তিনি নামাজ পড়তেছিলেন, তো তখন উনি এরকম আমরা আমাদের জিন্নাত খেলতে খেলতে সাপ আকৃতি ধরছে, তখন তাকে মারছে, মারা গেছে। তখন ওই সাহাবী জিন্নাত সাক্ষ্য দিল যে আমি অমুক থেকে শুনছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছি, হাদিসটা মাফহুম এরকম, যে কোন জিন যদি মানুষের সামনে ভয়ঙ্কর কোন প্রাণীর রূপ ধরে যায় এবং মানুষ তাকে মারে, এতে মানুষ কোন প্রকার এটার দায়ী নয়। সে কেন সাপের আকৃতি গেছে? মানুষ তো সাপকে ভয় পায়। তো জিন্নাতদের ভিতরে অনেক সাহাবী জিন্নাত ছিল, নবীর সাক্ষাৎ পাইছে। যেমন ঈসা আলাইহিস সালাম এক জিন্নাতকে বলছিল যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম পৌঁছায়া দিও, কারণ তুমি তুমি বড় হায়াত পাবা। কথা বুঝতে পারছেন? আর জিন্নাতদের একটা বৈশিষ্ট্য হলো তারা 1000 বছর পর্যন্ত তাদের যৌবন থাকে। কথা বুঝতে পারছেন? আমগত 30-35 বছর হইলে যৌবন শেষ, পরে হালুয়া খাওয়া লাগে ডক্টর ইব্রাহিমের কাছে। আল্লাহ সহজ করে। জিন্নাতের একটা বৈশিষ্ট্য হলো তাদের 1000 বছর পর্যন্ত আল্লাহ সহজ করেন। আচ্ছা, তারপর হলো তারা মানুষদেরকে কষ্ট দেয়, তারা মানুষকে কষ্ট দেয় বিভিন্ন কারণে। তারা এমনটা করে থাকে, যেমন তাদের উপর গরম পানি ঢেলে দিলে, অথবা প্রসাব করে দিলে, অথবা প্রতিশোধ নিলে, অথবা জুলুম করলে, আর এক মানুষ আরেক মানুষের উপর জিনদের মানুষদের কষ্ট দেওয়ার ব্যাপারটি এটা আপনার প্রমাণিত, এটা সবাই জানেন। আচ্ছা, তারা মানুষের ঘরে বসবাস করে, যেমনটা আনসারী যুবকের একটা হাদিস আছে যে তারা মানুষের ঘরেও বসবাস করে। আচ্ছা, এখন জিন শয়তানের অস্তিত্ব বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? কুরআনে অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিসের আলোকে জিন শয়তান অস্তিত্ব প্রমাণিত। সকল আসমানি ধর্ম জিন শয়তানের অস্তিত্বের বিষয়ে একমত। সুতরাং জিন ও শয়তানের অস্তিত্ব অস্বীকার করার মানে হচ্ছে কোরআন সুন্নাহকে অস্বীকার করা, আর কোরআনে একটি আয়াতকে অস্বীকার করা মুমিন হতে পারে না। তাই কোনো মুমিনের পক্ষে জিন শয়তানের অস্তিত্বকে অস্বীকার করা যেটা যাবে না। কারণ ইবনে তাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন জিনের অস্তিত্ব কোরআন সুন্নাহ সালফাদের ঐক্যমতের ভিত্তিতে প্রণীত। কথা বুঝতে পারছেন? আপনারা তো জানেন বহুত সূরা আরফের মধ্যে আল্লাহ তাআলা জিনের ব্যাপারে বলছেন। তারপরে আপনার সূরা আনামের 130 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ মাফ করে দেন। তারপর সূরা আর রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে, ঠিক আছে, সূরা আর রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার সূরা জিনের 1 থেকে 6 আয়াতের মধ্যে, সূরা জিনের 1 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ হাদিসের মধ্যেও আছে অনেক। এগুলা বিষয় তার আপনাদের খোলাসা করতে হবে না,
এগুলো আপনারা মোটামুটি বিশ্বাসী সবাই, যারা বিশ্বাসী নয় তাদেরকে আমরা এগুলা খোলাসা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই বিষয়গুলো বুঝে আসছে বা জিন্নাতদের বিষয়ে? কথা কি বুঝেননি? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে যে জিন শয়তান মানুষের উপরে 6 কারণে ভর করে, মানে যেটাকে জিন ধরা বলে। জিন শয়তান মানুষের উপর 6 কারণে ভর করে। এক নম্বরে তো আল্লাহ তাআলার পরীক্ষা হিসাবে, এক নম্বরে আল্লাহ তাআলার পরীক্ষা হিসাবে এটা বলা হয়েছে হুজুর। লেখা আছে, লেখা আছে। লেখা হয়েছে এটা না? জি। আচ্ছা, জিন্নাতের লক্ষণগুলো লেখা হয়েছে না? জিন্নাতের লক্ষণগুলো লেখা হয়েছে না? জি, লেখা হয়েছে। আচ্ছা, আট আলোচনা করে ক্লাস শেষ করে দিই। এটা হলো জিন শয়তান যে সকল জায়গায় থাকে, এই বিষয়টা লিখে নেন। জিন শয়তান যে সকল জায়গার মধ্যে থাকে, বসবাস করে, যেগুলো শয়তান জিন। যেমন আছে উটের আস্থা বলে, উটের আস্থা বলে জিন শয়তান থাকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছাগলের খোয়ারে নামাজ পড়ো, কিন্তু উটের আস্থা বলে নামাজ পড়ো না, কেননা তাকে সৃষ্টি করা হয়েছে শয়তান থেকে। ইবনে তাইমিয়া বলেন সঠিক মত হলো শয়তানের আস্তানা হওয়ার কারণেই হাম্মাম উটের আস্তাবল এই জাতীয় স্থানে নামাজে নিষেধাজ্ঞা এসেছে। কথা বুঝতেছেন? উটের আস্থা বলে জিন শয়তান থাকে, লেখছেন এটা? জি, এক নাম্বারটা কি? উটের আস্থা বলে, উটের আস্থা বলে। 2 নম্বর হলো পেশাব পায়খানার স্থানে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টয়লেটে তাদের অবস্থান কাল, সুতরাং তোমাদের কেউ যখন টয়লেটে যাবা, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি আপনার কাছে দুষ্ট পুরুষ ও মহিলা জিন থেকে আশ্রয় চাই। এই ব্যাপারে একটা হাদিসের মাফহুম আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে গেছেন জঙ্গলে সফরে, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বাইরে থেকে বিটবাট শব্দ শোনা যায়, তো ভর দিয়ে জঙ্গলে দিয়ে তাকাইছে সাহাবায়ে কেরাম, রাসূল কি হলো? যা বলে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে যে জিন, 2 জিন গ্রুপে মারামারি লাগছে। কি নিয়ে? বলে কে কোথায় থাকবে? তখন বললো, এক গ্রুপ বললো যে আমি, ভালো জিন্নাতরা বললো আমরা অমুক জায়গায় থাকবো, খারাপ জিনকে বললাম তোমরা কই থাকবা? বলে যে আমরা বাথরুমে থাকবো। তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়া যে শিখাইছেন, এই জন্য বেশিরভাগ মানুষের টয়লেট থেকে জিন্নাতের সমস্যা হয়, অথচ রোগ বিসুখ লেগে থাকে, কারণ কি তার দোয়া পড়ে না। এখানে স্পষ্ট আপনার জিন্নাত প্রস্রাব পায়খানাতে, প্রত্যেকটা পুরুষ মানুষের প্রস্রাব পায়খানার মধ্যে, মানে পায়খানা টয়লেটে জিন্নাতের বসবাস আছে। এটা দোয়া পড়ে গেলে মানুষের ক্ষতি, পর্দা পড়ে যায়, দেখা পায় না। তাহলে 2 নম্বর হলো পেশাব পায়খানা স্থানে জিন্নাত থাকে। 3 নম্বর হলো খোলা ময়দানে, উপত্যকায়। 3 নম্বর হলো খোলা ময়দান, উপত্যকায়। শাইখুল ইসলাম আল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন উপত্যকা জিনদের আশ্রয়স্থল, উঁচু ভূমির চেয়ে উপত্যকায় তারা বেশি থাকে। তাহলে 3 নম্বর হলো খোলা ময়দানে, উপত্যকায়। লিখছেন? জি ওস্তাদ, লেখছি। আর 4 নম্বর হলো ধ্বংসস্থল, অনাবাদ স্থান, মরুভূমিতে। 4 নম্বর হলো ধ্বংসস্থল, অনাবাদ স্থান, মরুভূমিতে। 5 নম্বর হলো ময়লা ও আবর্জনা স্তূপে, ময়লা ও আবর্জনা স্তূপে। যেমন গোবরের স্তূপ, ডাস্টবিন, কবরস্থান, টয়লেট, হ্যাঁ, ময়লা বা আবর্জনা স্তূপ। 5 নাম্বার দেখছেন। 6 নাম্বার হলো সমুদ্রে, সমুদ্রে জাবির রাদিয়াল্লাহু বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস সমুদ্রে, আরেক বর্ণনায় পানিতে আর সিংহাসন স্থাপন করে বসে তার বাহিনী পরিচালনা করে। সমুদ্রে, 6 নাম্বার হলো সমুদ্রে।
7 নাম্বার হলো পাহাড় গর্তে ও ফাটলে, পাহাড়ের গর্তে ও ফাটলে। এই জন্য গর্তে প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে। পাহাড়, পাহাড়ের গর্তে ও ফাটলে। আচ্ছা, 8 নাম্বার হলো যেই জায়গাগুলোর মধ্যে শিরিক বেদাতের গুনাহ হয়, বিশেষ করে ভণ্ড পীরদের দরবারে জিন্নাতের বসবাস আছে, জিন দিয়ে তারা নিয়ন্ত্রণ করে, এগুলো অনেক আমরা পরীক্ষা করছি, এগুলো ভণ্ডর দরবার। বুঝতে পারছো? তাহলে 8 নাম্বার হলো শিরিক বেদাত যে জায়গাগুলোর মধ্যে হয় সেখানের মধ্যে শয়তান জিনের বসবাস থাকে। আচ্ছা, 9 নাম্বার হলো যে ঘরের মধ্যে গুনার চর্চা বেশি হয়, যে ঘরের মধ্যে গুনার চর্চা বেশি হয় ওই ঘরের মধ্যে জিন্নাতের বসবাস থাকে। দেখছেন? আচ্ছা, যে ঘরে, 9 নম্বর কি বললেন? যে ঘরে গুনাহ বেশি হয়, গুনাহ। এই জন্য কারো ঘরে ছবি, মূর্তির ছবি থাকলে সরাই ফেলাবেন। আচ্ছা, 10 নম্বর হলো বাজারে, বাজারে। সালমান রাজা থেকে বর্ণিত এটা হাদিস আছে যে তিনি বলেন, সম্ভব হলে তুমি বাজারে প্রথমে প্রবেশকারী এবং শেষে নির্গমনকারী হইও না, কেননা তার শয়তানের যুদ্ধক্ষেত্র, সেখানে সে তার পতাকা উত্তোলন করে। যুদ্ধক্ষেত্রকে মারাকা বলা হয়, শয়তান একে যুদ্ধক্ষেত্র বানিয়ে নেয়। 10 নম্বর হলো বাজারে। 11 নম্বর হলো অলি গলি ও রাস্তায়। 11 নম্বর হলো অলি গলি ও রাস্তায়। তবে 12 নম্বর হলো রোদ ও ছায়ার মাঝামাঝি। 12 নম্বর রোদ ও ছায়ার মাঝামাঝি। রোদ ও ছায়ার মাঝামাঝি। যে লক্ষ্যগুলো বলছে প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত, সময় বেশি হবে এই জন্য রেফারেন্স দিচ্ছি না। 13 নম্বর হলো কেনা বেচার স্থানে। উস্তাদ জি, রোদ ও ছায়ার মাঝামাঝি কিভাবে বুঝবো? এই ব্যাপারে বলা হয়েছে যে আপনারা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদ এবং ছায়ার মাঝামাঝি বসতে নিষেধ করেছেন এবং বলেছেন তার শয়তানদের উপাসনা স্থল। অর্থাৎ রোদ ও ছায়ার মাঝামাঝি বলতে আপনার কিভাবে উদাহরণ দিয়ে বোঝায়, ওটা হলো ধরেন যে আপনার আহ, কি বলে ওটাকে, উদাহরণটা মাথায় আসতেছে না, কিভাবে উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো, এটা তো ইম্পর্টেন্ট বিষয় না তো, মানে বোঝানোর জন্য যে একটা মাধ্যম বা উদাহরণ, এটা আমার মাথায় আসতেছে না। এটা আপনি এমনি লিখে রাখেন, রোদ ও ছায়ার মাঝামাঝি। আচ্ছা, 13 নম্বর হলো কেনা বেচার স্থানে। কেনা বেচার স্থানে। আচ্ছা, 13 নম্বর হলো কেনা বেচার স্থানে। 14 নম্বর হলো মানুষের নাকের ছিদ্রে। এই জন্য যারা দেখবেন ফজর বেলা ঘুম থেকে উঠছেন, ওঠার পরে ঘুম ঘুম যাদের ভাব লাগে, তারা এই নাকের মধ্যে ঠান্ডা পানি দিয়া টান মারবেন, মায়ের নাকটাকে ঝাড়বেন 3 বার, তাহলে দেখবেন ঘুম কেটে যাবে। এই নাকের ছিদ্রের মধ্যে আপনার জিন্নাত বসবাস করে। কারণ আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন ঘুম থেকে উঠে তখন যেন তিনি 3 বার নাক ঝাড়ে, কারণ শয়তান তার নাকের বাঁশিতে রাত্রি যাপন করে। কথা বুঝতে পারছেন? এটা সহিহ মুসলিমের হাদিস। এই 14টা স্থানে জিন্নাতের বসবাস আছে। কথা বুঝতে পারছেন? ভয়ঙ্কর বিষয়। আর জিন্নাতরা ঠান্ডা পানি খুব ভয় পায়। তাহলে আমরা কালকে ইনশাআল্লাহ আলোচনা করবো ছোট বাচ্চা জিন্নাতে আক্রান্ত হওয়ার লক্ষণ, বাসা বাড়িতে জিন থাকার লক্ষণ,
এগুলা কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। জিন মানুষের শরীরে কেন কেন যেতে চায় না, এগুলা বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কালকে এগুলো আলোচনা করে তারপর চিকিৎসাতে যাবো ইনশাআল্লাহ। উস্তাদ গাছ, এই গাব গাছ, তেঁতুল গাছ ওইগুলোতে থাকে না এমনি আলাদা? ওটা তো একজন জিন্নাত থাকে, আর যেগুলা বললাম এগুলা হলো জিন্নাতের বসবাসের স্থান। হুম। এটা হলো আমি যেগুলা বললাম এগুলা হলো ধরেন যে জেলার নাম, ঠাকুরগাঁও, রংপুর, এখানে হাজার হাজার মানুষ থাকে। আর আপনি যেটা বলতেছেন ওটা হলো বাড়ির নাম, বুঝছেন নি আমার কথা? জি বুঝতে পারছি। জি জি। হ্যাঁ, তা বাড়ি থাকতে পারে, তার তেঁতুল গাছ বাড়ি থাকতে পারে, সেই এই হলো বিষয়। আর আমি যেগুলো বললাম এগুলো জেলা। নাকের ছিদ্রের পরে নাকের ছিদ্র পর্যন্তই আছে। এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য এগুলো বললাম, হাদিসের বাইরে তো বলা যাবে না, নাকি বলেন? জি জি। না, দুই চারটা বানাবো না কমু। জি না স্যার জি বানায় তো ওই বলা যায় না। অতিরঞ্জিত অতিরঞ্জিত দুই একটা বানাবো না কই, এখন তো জিনও বিক্রি হয় দেখি অনলাইনে, জি স্যার জি 1,000 টাকা দিয়ে জিন দিয়া দেয়। আমি বলি সুবহানাল্লাহ, দেখছেন নি এমন কোর্স জিন বিক্রি হয়? হ্যাঁ, কেউ দেখছেন এগুলো? এই কোর্স করছেন কেউ, জিন বিক্রি হওয়ার কোর্স? সেটা নাকি নাই। শুনছি না, আজকে শুনলাম। আছে আছে, জিন বিক্রি হয়, একটু হেদায়েত পাইছে অনেকে দেখি, এখন আর জিন বিক্রি করে না। মানে বাটপাড়ির একটা সিস্টেম থাকা দরকার। আচ্ছা, যাদের প্রশ্ন আছে হাতগুলো ওঠান, প্রশ্নগুলো নিয়ে নি। আচ্ছা, বশির আহমেদ ভাই বলেন আপনার প্রশ্ন। বশির আহমেদ ভাই, আপনার প্রশ্ন